গ্রামের মানুষ আজও এই ঘটনাটা নিয়ে কথা বলতে ভয় পায়, কারণ যারা সত্যিটা জানত তারা আর কখনো আগের মতো ছিল না। শেষ আজানের পর বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে একটি ছোট্ট পুরনো মসজিদ ছিল। গ্রামের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু মাগরিবের পর কেউ সেই মসজিদের পেছনের অংশে যেত না, কারণ সেখানে নাকি প্রতি রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটত। যেই শেষ আজানের পর একা সেখানে দাঁড়িয়েছে, সে আর আগের মতো ফিরে আসেনি। শহর থেকে আসা যুবক সিয়াম এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল। সে ঠিক করল পুরো রাত মসজিদে থেকে ভিডিও করবে। ঈশার নামাজ শেষ, একে একে সবাই চলে গেল। ইমাম সাহেব বের হওয়ার আগে শুধু একটি কথা বললেন, যাই ঘটুক, রাতের মধ্যে যদি কারো কণ্ঠে নিজের নাম শুনতে পাও, কোনো উত্তর দেবে না। সিয়াম হেসে মাথা নাড়ল। রাত 12টা, পুরো মসজিদ নিস্তব্ধ। হঠাৎ বাইরে থেকে খুব ধীরে ভেসে এলো, সিয়াম। সে চমকে উঠল। মনে হলো হয়তো গ্রামের কেউ মজা করছে। আবার ডাক, সিয়াম, দরজাটা খোলো। এই কণ্ঠটা অবিকল তার মায়ের মতো, কিন্তু তার মা তখন শত শত কিলোমিটার দূরে। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু খুলল না। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর একই সঙ্গে চারদিক থেকে একই কণ্ঠ, সিয়াম, সিয়াম, সিয়াম। মনে হচ্ছিল মসজিদের প্রতিটি দেয়ালের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। তার ফোনের স্ক্রিন হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। ক্যামেরা চালু। স্ক্রিনে দেখা যাচ্ছে সে একা নয়, তার ঠিক পেছনের কাতারে আরেকটি ছায়ামূর্তি নীরবে দাঁড়িয়ে আছে। সিয়াম সঙ্গে সঙ্গে পেছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই ছায়াটি আরও কাছে। ঠিক তখনই মসজিদের ভেতর অকারণে বাতাস বইতে শুরু করল। কুরআন শরীফ রাখা তাকের পাতাগুলো শব্দ করে কাঁপতে লাগল। তারপর সবকিছু এক মুহূর্তে থেমে গেল। ফজরের আজানের আগে গ্রামের কয়েকজন মুসল্লি মসজিদে এসে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। সিয়াম মেঝেতে বসে আছে, চোখ খোলা, কিন্তু সে একটাও কথা বলছে না। তার ফোনে শেষ রেকর্ড হওয়া ভিডিওতে মাত্র একটি বাক্য শোনা যায়, যে কণ্ঠ তোমাকে তোমার নিজের নাম ধরে ডাকে, সব সময় সে মানুষ হয় না। এরপর ভিডিওটি হঠাৎ শেষ হয়ে যায়। আজও গ্রামের মানুষ বলে, শেষ আজানের পর যদি সেই পুরনো মসজিদের সামনে দাঁড়িয়ে কেউ তোমার নাম ধরে ডাকে, একবার উত্তর দিও না।